মাত্র 500 টাকার বিনিময়ে এই গরমে এত সুন্দর একটা ওয়াটার পার্কে গিয়ে তোমরা ঘুরে আসতেই পারো। যেতে হবে না কলকাতা বা কলকাতার বাইরে, একদমই ঘরের পাশে মালদাতে তোমরা পেয়ে যাবে এই সুন্দর ওয়াটার পার্কটি। তো এখানে 500 টাকার বিনিময়ে তোমরা এই রাইডেও চড়তে পারবে। তো চলো পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম গাড়ির জন্য। আর এখানে আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা রওনা শুরু করে দিয়েছি। তো আমরা এখন যাব প্রথমে পাম্পে তেল ভরতে। তো পাম্প থেকে তেল ভরে নেওয়ার পর আবার আমরা জার্নিটাকে শুরু করব। আর এই গরমে কিছুক্ষণ জার্নি করার পর আমার অবস্থা দেখো পুরো খারাপ। একে তো গরম, তার উপর আমার আবার লো প্রেশার। তো আমি এখানে একটু ওআরএস খেয়ে নিলাম এনার্জির জন্য। তো তারপর অনেকটা জার্নি করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম পার্কের ভেতরে। আর পার্কের ভেতরে এরিয়াটা ছিল অনেকটাই বড়। আর এই পার্কটির নাম হলো অ্যাকোয়াটিক বেঙ্গল। তোমরা এখানে আসতেই পারো, ভীষণই মজা করা যায়, ভীষণই আনন্দ হয়। তো ভেতরে ঢুকেই ডান দিকে টিকিট কাউন্টার, এখান থেকে তোমাদের প্রথমে টিকিট কেটে নিতে হবে। তো আমরা যেহেতু রবিবারের দিন গিয়েছিলাম তো ভীষণই ভিড় ছিল এখানে। তো অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা সবাই সবার টিকিট কেটে নিলাম। তো টিকিট কেটে নেওয়ার পর এখন আমরা যাব ভেতরের দিকে। তো ভেতরের দিকে ঢুকে দেখি ভেতরের স্পেসটা অনেকটা বড় ছিল, ভীষণ বড় একটা এরিয়া নিয়ে পার্কটা ছিল। আর এখানে বিভিন্ন রকমের গাছ ছিল আর ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এরিয়াটা। তো এখানে আমরা এখন একটু ভিডিও ছবি টবি সবাই তুলে নিল। তো এখানে অনেক রকমের ফুলের গাছ ছিল, মনে হচ্ছিল ছিঁড়ে নিয়ে বাড়ি পালিয়ে যায়, কিন্তু দুঃখের বিষয় গাছে টাচ করা যাবে না। তো যাই হোক ভিডিও করে মনটাকে একটু ভরিয়ে নিলাম। তো তারপর এখন আমরা ভেতরের দিকে চলে গেলাম। আর এখানে তোমাদের ড্রেস ভাড়া করে নিতে হবে, বাড়ির ড্রেস কিন্তু এখানে অ্যালাউ করবে না। তো এখন আমরা কাউন্টারে গিয়ে এখানে যে যার ড্রেস ভাড়া নিয়ে নিলাম। আর এখানে 100 টাকার বিনিময়ে তোমরা ড্রেস ভাড়া পেয়ে যাবে। তো ড্রেস ভাড়া নেওয়ার পর ড্রেস চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি পুলের দিকে। তো ভীষণই গরম ছিল, এত রোদ ছিল, মানে মাটিতে পা রাখা যাচ্ছিল না, মানে এত গরম ছিল। কিন্তু ওয়াটার পার্ক তো এই গরমে আসা যেতেই পারে, কোনো ব্যাপার না। আর ভিতরের পরিবেশটা ছিল একদম জাস্ট ওয়াও। আর ভেতরে ঢুকেই তোমরা সামনেই দেখতে পারবে একটা বড় সুইমিং পুল, যেখানে চারিদিক দিয়ে ঝর্ণার মতন জল পড়ছে আর গান বাজছে, এখানে সবাই নাচানাচিও করছে, ভীষণই মজা হচ্ছিল এখানে। তারপর চলে আসলাম আমরা রাইডের দিকে। আর বড় রাইডে ওঠার ক্ষমতা তো আমার নেই, ভীষণই ভয় পাই, তাই আমি ছোট রাইডেই দেখো এনজয় করলাম। আর এদিকে দেখো এরা তো পুরো আনন্দ, একদম পাগলামি শুরু করে দিয়েছে পাগলের মতন। তারপর মনে অনেক সাহস নিয়ে আমি রাজের সাথে বড় রাইডে উঠলাম। আর এখানে এত স্পিড ছিল মানে বলার মতো না, ভীষণই ভয় করছিল। আমি তো ভয় একদম চিৎকার করছি, আর এদিকে তো এই ভিডিও করতে পুরো ব্যস্ত। ভয় লাগলেও রাইডে উঠে কিন্তু ভীষণই মজা লাগছিল আমার। তারপর রাইডের থেকে নেমে আমরা চলে আসলাম পুলের দিকে। এখানে তো সব নিজের নিজের মতন নাচতে শুরু করে দিয়েছে, মানে যে যার মতন এনজয় করছে, ভীষণই মজা লাগছিল। আর এদিকে দেখো এরা তো পুরো জলের মধ্যে এসে একদম লাফালাফি শুরু করে দিয়েছে, মানে কি আর বলবো, পাগলের মতন। তারপর অনেকক্ষণ এনজয় করার পর মনে পড়লো বাড়ি যেতে হবে। তারপর ড্রেস চেঞ্জ করে আমরা রওনা দিলাম বাড়ির জন্য। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।